সূরা লুকমান নামক সূরাটি আমি আপনাদের সামনে পূর্ণ সূরাটি আপনাদের সামনে অনুবাদ করে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেন এই সূরা আলিফ লাম মিম দ্বারা। কি দ্বারা শুরু করেন? আলিফ লাম মিম। আসুন আমরা আলিফ লাম মিম এর অর্থ যদি জিজ্ঞেস করি, there is no alim who will say he knows the meaning of alif lam mim। কোনো আলিম বলবেন না যে আমি নির্দিষ্ট করে আলিফ লাম মিম এর অর্থ জানি, কেউ নাই। আমার আব্বাকে আমি বারবার বলেছিলাম যে আব্বা, আপনিও তো অনেক জায়গায় পড়ালেখা করেছেন, অনেকে অনেক ধরনের অর্থ তুলে ধরেছেন। আপনি ভারতবর্ষ পড়ালেখা করে, পাকিস্তান পড়ালেখা করে আপনি দেশে এসেছেন, বিভিন্ন মাহফিলে ওয়াজ করেন। আব্বা, আপনি আমাকে একটু সুন্দর করে আলিফ লাম মিমের অর্থ বলতে পারবেন নি? আব্বা আমাকে প্রথম বলতেন, যখন আমি মাদ্রাসায় পড়ি না তখনের কথা, লন্ডনে ছিলাম, তখন আব্বা বলতেন যে না বাবা, এইগুলোরে বলা হয় হরফে মুকাত্তিয়াত। এগুলো কি বলা হয়? হরফে মুকাত্তিয়াত। এগুলো ইশারা স্বরূপ, সাইন স্বরূপ, বা কোনো আলাদা স্পেশাল নিদর্শন, যেটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কিছু বুঝাইছেন। বলেন না সুবহানাল্লাহ। হিকমত বা রহস্যপূর্ণ কিছু বিষয় আছে যেটা শুধু যিনি পাঠিয়েছেন, যার নিকট পাঠিয়েছেন, তারা দুইজন জানেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আলিফ লাম মিম, এটা কি? এটা একটা আয়াত। এটা কি আয়াত? কিসের আয়াত? কিতাবুল হাকীমের আয়াত, অর্থাৎ হিকমতপূর্ণ বিজ্ঞানময় কোরআনের একটা আয়াত। সুবহানাল্লাহ বলেন না? তো এটা একটা আয়াত। এরপরে আল্লাহ বলেন, হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এই কোরআনের আয়াত হুদান ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, নম্র মানুষ যারা, ভদ্র মানুষ যারা, শান্ত মানুষ যারা, উদার মনের মানুষ যারা, নেককার মানুষ যারা, নামাজি যারা, হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, মুহসিনিন যারা, তাদের জন্য এই কুরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত, তাদের জন্য কুরআনুল কারীম হচ্ছে হেদায়েত এবং রাহমাত। সুবহানাল্লাহ। কুরআন দ্বারা not everybody becomes pious। সবার ভাগ্যে কিন্তু কোরআনে হেদায়েত আসে না। কোরআন হুদান লিল মুত্তাকিন, সূরা বাকারাও শুরু হইছে আলিফ লাম মিম দ্বারা। ঠিক কি না কথাটা? আলিফ লাম মিম দ্বারা সূরা বাকারাও শুরু হইছে। আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই। মানুষের তৈরি করা কিতাব, আমি যদি বই লিখি এর মধ্যে সন্দেহ থাকতে পারে, ঘটনা কোন জায়গা থেকে গুতায় না নিয়ে লাগিয়ে দিছি, কেউ তার পাইবে না। এর মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু কোরআনুল কারীম এমন কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইট ইজ আ বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। আসমানের নিচে, জমিনের উপরে যদি একমাত্র কোনো কিতাব যদি থাকে, ভুল নাই, সন্দেহ নাই, এটা একমাত্র কোন কিতাব? কোন কিতাব? কোরআন। কোরআন একজন হাফিজ সাহেব যদি কোরআন তেলাওয়াত করে, ভুল যদি করে, ঠাস করে আরেকজন বলে দেয় যে তুমি ভুল করছো। কথা বলেন ঠিক কিনা? এমনকি হাফিজ সাহেব নয়, আমপাড়া থেকে যদি ইমাম সাহেবও যদি আমপাড়া থেকে কোনো সূরা যদি তেলাওয়াত করতে ভুল করেন, পিছনের মুসলমান, সাধারণ মুসলমান যিনি অন্তত ওই সূরাটা জানেন, ঠাস করে বলে দিবেন যে না 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 না, এটা ভুল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআন, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা কাদেরকে হেদায়েত দান করে? হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, এদেরকে কোরআন হেদায়েত দেয়। সুবহানাল্লাহ। যার অন্তরে আল্লাহর ভয় আছে। এখন আল্লাহর ভয় কার অন্তরের মধ্যে আছে বুঝবো কিভাবে আমরা? মনে বলতে হয় না আমি আল্লাহর ডরাইবা, হই না আমরা হলই আর কেউ ডরাই না, আমি আল্লাহর ডরাই। কিন্তু দেখা যায় হে বেটাই ওহতা হইয়া 14 জনের লাগে, সে ডরানি ডরাইছে, আমি কইছি তুই আগে হই, আর কেউ ডরাইনি, আমি খালি আল্লাহরে ডরাই। আর দেখা যায় কি তাহলে মাল লগেও লাগে।
লাগে না এরকম? বাপের লগেও লাগে, ভাইয়ের সাথেও লাগে। আর লঙ্গি তুলা দিয়ে আবার রাস্তার মধ্যে দোকানপাটের মধ্যে 14 গোষ্ঠী তুললে একবারে গাইল দেয়, এই তুই ডরাস না, কত ডরাইতে বলে আমি আল্লাহরে ডরাই। ওজার ডরাইটা হলে তো বহুত আসুন জানি হচ্ছাই। তো ইজাত ডরানি না, ইজাত ডরাই আছেন হয় মানুষকে গাল্লিয়া, মার সাথে খারাপ ব্যবহার কইরা, বাবার সাথে খারাপ ব্যবহার কইরা, ভাইয়ের সাথে খারাপ ব্যবহার কইরা, মুস্তাও দিয়ে আটটা আটটা যদি হয় অমুকের পুত অমুক আর 14 গোষ্ঠী তুললে যদি গাল্লা, আর যদি তারে বা গাল্লাইতে পারে না, তুই ডরাস না নি বেটা, আমি আল্লাহরে ডরাই। ওটা আল্লাহর ডরানি বলছে, এটা আল্লাহকে ভয় করা নয়। আল্লাহরে ভয় করা মানে হইলো কোরআনের প্রত্যেকটা নির্দেশ যে মানে, হুকুম যে মানে, কোরআনের উল্টা যে করে না, নবীর হুকুমের উল্টা যে করে না, এরাই মূলত আল্লাহকে ভয় পায়। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি অমুক ভাই সাহেব অনেক ভালো মানুষ, উনি আল্লাহকে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ তিনি জানেন, কিন্তু আল্লাহর বান্দাকে ঈদের জামাত ছাড়া একদিনও নামাজে নিতে পারি না, ধরেন ঠিক মতন উনি হুজুর না, উনি আল্লাহকে ভয় করেন। আসলে মূলত মানুষের অবস্থা, মানুষের চলা, মানুষের ব্যবহার, মানুষের মুখের কথা, সেগুলোর মাধ্যমে আমরা বুঝি যে মানুষ আল্লাহরে আসলে ডরায় কি ডরায় না। ভিতরের খবর তো একমাত্র আল্লাহ জানে। ভিতরের খবর কি জানেন? মানুষ কিছু কিছু এমন আছে, হে সে বলে সে আল্লাহকে ভয় করে, সে নামাজও পড়ে, রোজাও রাখে, হজ ফরজ হজও করে, যাকাত ফরজ যাকাতও প্রদান করে। ওই মানুষ বলে যে আমি আল্লাহকে ভয় করি, আমরা মনে করব যে সত্যি সে আল্লাহকে ভয় করে, কিন্তু ওই মানুষের অন্তরের মধ্যে যদি থাকে যে মানুষ আমাকে নামাজি বলুক, ওই মানুষের অন্তরে যদি থাকে মানুষ আমাকে রোজাদার বলুক, ওই মানুষের অন্তরে যদি থাকে মানুষ আমাকে হাজী সাহেব বলুক, ওই মানুষ আমাকে মাতব্বর সাহেব বলুক, ওই ধরনের উদ্দেশ্য যদি মানুষের অন্তরে থাকে, তাইলে আল্লাহ বলবেন যে না না, ওর অন্তরের মধ্যে আল্লাহর ভয় বলতে কিছু নাই, মানুষের ভয়। কার ভয়? মানুষের ভয়। মানুষের ভয় বন্দেগী করে। সন্তানরা অনেক সময় বাবার ভয়ে, মায়ের ভয়ে নামাজ পড়ে। বাবা যখন নামাজি হয়, মা যখন নামাজি হয়, মা যখন বলে অমুক, ও আমার ছেলে জীবন, মা যখন বলবে ও আমার ছেলে জাওয়াদ, মা যখন বলবে ও আমার মেয়ে মালিহা, মা যখন বলবে ও আমার মেয়ে আয়েশা, মা যখন এভাবে বলবে যে তুমি দুপুরের খাবার খাইতে হলে নামাজ আদায় করতে হবে, মাকে ভয় করে বাচ্চা মাঝে মধ্যে নামাজ পড়ে কি পড়ে না? পড়ে না? যে আম্মা বাদ দিবে না, আম্মা খাইতে দিবে না যদি নামাজ না পড়ো, নতুন জামা দিব না। তাইলে অনেক সময় মানুষকে ভয় করেও নামাজ পড়ে কি পড়ে না। অনেক সময় রোজা যদি না রাখো, এই ঘরের মধ্যে তোমার ভাত নাই, তুমি যুবক হয়ে গিয়েছো, বয়স তোমার 15-16 হয়ে গিয়েছে, মা যদি রোজাদার হয়, বাবা যদি রোজাদার হয়, যুবক ছেলে যদি রোজা রাখতে অনাগ্রহ থাকে, আগ্রহ থাকে না, রোজা যদি রাখে না, মা যদি বলে তুমি রোজা না রাখলে বাদ দিব না, টাকাও দিব না, পকেট খরচও দিব না, ওই ছেলে যখন রোজা রাখে হয়তো বাবাকে ভয় করে বা মাকে ভয় করে রোজা রাখে। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ তার বুঝ চলে আসে, সে বুঝে যে রোজা তার উপর ফরজ, সে দেখে আসতেছে তার দাদা রোজা রাখতেছে, দাদি রোজা রাখতেছে, নানা রোজা রাখে, নানি রোজা রাখে, বাবা রোজা রাখে, চাচা খালা ফুফা সবাই রোজা রাখে। রোজা রাখা তার ধর্মের বিধান, রোজা না রাখলে তাকে আল্লাহ শাস্তি দিবেন। এই বয়ে যখন রোজা রাখে, তাহলে সেই রোজা রাখা হয় আল্লাহর বয়ে। কথা বলেন ঠিক কিনা? তুমি উদ্দেশ্য নিয়ত আমরা কেউ জানি না, মনের খবর আমরা জানি না। সমাজের অবস্থা অনুযায়ী আমরা বলি যে ওই মানুষটা নামাজি, ওই মানুষটা রোজাদার, ওই মানুষের মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যদি কারো থাকে, পরীক্ষা করার জন্য আপনি একটা সিস্টেম তাকে আপনি দেখাইতে পারেন। আল্লাহর ভয় যদি তাকে আপনি পরীক্ষা করার জন্য সহজ রাস্তা হচ্ছে তার কাছে কোনো কারণে আমানত দিবেন। দেখবেন আমানত যদি খেয়ানত করে না, বুঝবেন যে আসলে এই মানুষটা বালা কন্যা। সুবহানাল্লাহ। আমি অনেক মানুষকে পরীক্ষা করেছি, দেখেছি তার আমানত দাঁড়িয়ে আছে কিনা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, টাকা যখন তার কাছে জমা দেওয়া হয়, মনে করে যে তার কোনো ওয়ারিশ আমি বাবা লাগি অথবা তার কোনো দাদা লাগি যে মৌরসি সত্য হিসাবে এই টাকাটা তার মনে হয়। এরকম মানুষ আছে কিনা? আমার কথা আমি কইলাম না, বাস্তবে আপনাদের কথা বলছি। আপনারা হয়তো একজনের কাছে টাকা দিয়েছেন, রফিক ভাই 10,000 টাকা তোমার কাছে রাখিও, 1 মাস 2 মাস অতিবাহিত হয়ে গেল, রফিক ভাইয়ের খবর নাই। রফিক ভাই বলে খেট টাকা আমার দিছিলি তুই, আরামজাদা মিছা মাতস কই কি কইলে বলান, বাপরে টাকা আমানত দিলা, খেয়ানত করলো, আবার কই কেট টাকা দিছি, বাপরে ঠিক আল্লাহর ডরাই। যদি তার ওখানে তুই আল্লাহর রাস্তা তোর রইতে গেলে আল্লাহর ডরাই, তুই তো আল্লাহর ডরাইল এরকম চাই, তাহলে রফিক ভাই রাগাগুড়ি ঠিক নাই। তারে হাজিরেন লক্ষ্য করেন,
আল্লাহকে ভয় করা এটা একান্ত ব্যাপার। একা একা মাঝে মধ্যে মানুষ নামাজ পড়ে, একজন মানুষ নামাজ পড়তেছে, খুব দ্রুত নামাজ পড়তেছে, আরেকজন মানুষ বেনামাজি, সে নামাজ পড়তেছে না। ওই বেনামাজি মানুষটা বলতেছে, ইয়া আল্লাহ, আপনি অত তাড়াতাড়ি নামাজ পড়েননি তো? তাই কি তখন জানেন আমি এত তাড়াতাড়ি নামাজ পড়ি কেন? যেন তুমি আমার নামাজ দেখে বলো আমি এত তাড়াতাড়ি নামাজ পড়িনি, আমার আল্লাহকে খুশি করার জন্য আমি নামাজ পড়তেছি, যেন আমার আল্লাহ বুঝে আমি আল্লাহর হুকুম মানতে যাইয়া আল্লাহকে দেখানোর জন্য মাঝে মধ্যে তুমি দেখতেছো দিকে আজকে একটু তাড়াতাড়ি পড়লিছি। সুবহানাল্লাহ। মানুষ যেন আমার অন্ততপক্ষে বলে না যে আমি হাজি হয়ে গেছি, মানুষ যেন আমাকে বলে না যে আমি নামাজি হয়ে গেছি, মানুষ যেন আমাকে বলে না যে আমি গাজী হয়ে গেছি, মানুষ যেন আমাকে বলে না যে আমি পয়সাওয়ালা দান খয়রাত করতেছি, আমি দাতা হয়ে গেছি। এই কারণে আমি করি না। প্যারে হাজিরিন, যুদ্ধের ময়দানে সাহাবীদের জীবনী যদি আমরা দেখি, যুদ্ধ করবেন কাফির মুশরিকদের সাথে, যুদ্ধের ময়দানে গিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক কাফিরের সাথে যুদ্ধ করে তার বুকের উপর চড়ে বসেছেন, তাকে শিরচ্ছেদ করে দিবেন, তাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সাথে যুদ্ধ করতেছেন, ওই মানুষটা তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ঘৃণা পোষণ করে থুতু নিক্ষেপ করলো। কি নিক্ষেপ করলো? থুতু পালাইছে। কিটা পালাইছে? থুতু সে পালাইছে উপরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি টেনে নিলেন ফিরত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুক থেকে উঠে গেলেন, তাকে ছেড়ে দিলেন, নিজের রাগ কন্ট্রোল করলেন। যুদ্ধে বিজয় লাভ করা হলো। তারপর ওই মানুষটার যার মাঝের বুকের উপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়ার হয়েছিলেন, ওই মানুষটা দিশেহারা। ব্যাপারটা কি? আলী এত বড় পলোয়ান, আমার বুকের উপর ওঠার পরেও সে আমার শিরচ্ছেদ তিনি করতে পারেন, আমার গর্দান কাটলেন না। আমার বুকের উপর থেকে উঠে তিনি চলে গেলেন। ব্যাপারটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুঁজে চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওগো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আলী, আপনি আমার শিরচ্ছেদ করতে পারেন, যুদ্ধ করেছি আপনাদের বিপক্ষে, আপনি আমাকে কতল করতে পারেন, ব্যাপার বুঝলাম না, আপনি আমাকে কতল করলেন না কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে আল্লাহর বান্দা, তুমি মুশরিক, তোমার সাথে যুদ্ধ, আমার যুদ্ধের ময়দানে আমি গিয়েছিলাম যুদ্ধে মোকাবেলা করার জন্য, যুদ্ধের ময়দান থেকে তুমি চলে এসেছো ওই যুদ্ধের ময়দানে। আমি যখন তোমার সাথে যুদ্ধ করছিলাম, আল্লাহর হুকুম এবং নবীজির আদেশ পালন করতে যাইয়া তোমাদের সাথে মোকাবেলা করেছি, যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলাম, শিরচ্ছেদ করব, তুমি যখন আমার উপর থুতু দিয়েছো, ওই সময় আমার ব্যক্তিগত একটা আক্রোশ চলে এসেছিল। কি আসছিল? ব্যক্তিগত আক্রোশ হয়েছে যে অত বড় তুই কাম করছো, আমার উপরে তুই দেশ। ওই সময় আমার মনের মধ্যে ভয় চলে আসছে, আমি তো আল্লাহর হুকুমে যুদ্ধ করতে যাচ্ছি, কিন্তু তুমি যে আমার উপর তুই দিয়েছো, আমার ব্যক্তিগত একটা ঘৃণা তোমার উপর চলে আসছে। এই ব্যক্তিগত ঘৃণার কারণে যদি তোমাকে আমি শিরচ্ছেদ করি, হাসরের দিন আল্লাহ যদি বলেন, আলী রে, যুদ্ধের ময়দানে তুমি ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়েছিলে, কিন্তু তোমাকে থুতু নিক্ষেপ করার কারণে তুমি তাকে ব্যক্তিগত আক্রোশের কারণে যুদ্ধ তরবারি চালিয়েছো। অতএব ওই সময় আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে লজ্জিত হয়ে যাব, শর্মিন্দা হয়ে যাব। ইসলাম কোনোদিন ব্যক্তিগত আক্রোশ নিয়ে কাউকে খতম করতে ইসলাম চায় না। ইসলাম মহৎ, ইসলাম শুধু মানুষদেরকে ক্ষমা করতে শিখায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার সাথে সাথে ওই মুশরিক কাফির বেঈমান সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তওবা করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইসলাম গ্রহণ করে নিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু সে নয়, তার কাবিলার গোত্রের যারা ছিল সবাইকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইসলাম গ্রহণ করে নিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, লক্ষ্য করেন, আমরা মাহফিল সাজাইছি, মাহফিলের মধ্যে আমরা আলোচনা করছি, আপনারা আলোচনা শুনতেছেন, আমরা বই করি, যা করব আমরা ইসলামের জন্য, আমরা যত কিছু করব শুধুমাত্র কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টি ছাড়া যদি আপনি ব্যক্তিগত আক্রোশ মিটাইবার জন্য যদি আপনি কিছু করেন, তাহলে কিন্তু এটা আপনার লাভ হইতো না। ওয়াজ যদি আমি করি যে মানুষ আমার ওয়াজ না হোক, বা আমরা মৌলানা সাহেব দিছুন বাবা লাভ হয়ে যাবা, আর ওটা শুনতে যদি আমার বালা লাগে, আর বাড়ি দিয়ে খালি আসি, হ্যাঁ রে মানছি আমার যে তারিফ করছে রে, নাম তো আমার হামাইরা মই, বালা নাম হইলো আমার, ওই ধরনের বাপ যদি নাই হয়, তাহলে আমারও শয়তানি লাগান পাইলেছে। বুঝছেন নি ব্যাপারটা? দিনের কাজ করা, আদাই ইলাল্লাহ, আল্লাহর পথে
দাওয়াত দেওয়া মানুষদেরকে শুনলে শুনুক আর না শুনলে না শুনুক, ওয়াজ তারা শুনলে শুনুক আর না শুনলে না শুনুক, হেদায়েত হলে হোক আর না হোক, আমি যদি মনে করি ইট ইজ মাই রেসপন্সিবিলিটি এন্ড ডিউটি অ্যাজ আলেম, অ্যাজ ইসলামিক স্কলার, একজন ইসলামের জাননেওয়ালা হিসেবে যৎসামান্য যা জানি এটা অন্ততপক্ষে মানুষদের কাছে পৌঁছানো, এটা আমার আমানত, আমার দায়িত্ব। এটা মনে করে যদি আমি আপনাদের কাছে বাণীটা পৌঁছাই, অন্ততপক্ষে আল্লাহর নবী বলেন তুমি আমার ওয়ারিসের অন্তর্ভুক্ত হয়ে গেলে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর নবীর ওয়ারিস হতে পারেন। আপনি ওয়াজ শুনে যদি আপনার ঘরের বউকেও যদি আপনি বলেন যে হে বউ, হে আমার স্ত্রী, তুমি পর্দা করো, ইট ইজ কম্পালসারি ফর ইউ, তোমার জন্য ফরজ, তুমি অমুকের বাড়িতে যাও, তুমি তোমার লাগা বাড়ি যাও, গিয়া তুমি যে অন্ততপক্ষে হৌজে বড় ভাই সাহেব আর মামুর ঘরের ভাই সাহেবের সামনে যে পর্দা ছাড়া যাও, এটা তো তোমার উচিত নাই বউ। ওয়াজ শুনলে আপনি অন্ততপক্ষে এই দিকে আপনি দায়িত্ব পালন করতে হবে। আমাদের এলাকার মা বোনদের অবস্থা বেশি লোক তারা শাড়ি পিনতেন, আপনার বাংলাদেশে শাড়ি পিনতেন না, শাড়ি পিনতেন না, শাড়ি পিন্দার অভ্যাস বেশি। তো শাড়ি পিন্দার অভ্যাসের কারণে অনেক সময় দেখা যায় শাড়ি একটা ইন্ডিয়ান কালচার। শাড়ি কোন কালচার? ভারতীয় ইন্ডিয়ান একটা কালচার। পাকিস্তানের কোনো মেয়েরা কিন্তু শাড়ি পরে না। ওই যে ভারতের সাথে একটা গভীর সম্পর্ক আসিল দেখে মনে করেন এক সময় কোনো কারণে, জানি না কেন লাগি, আমরা বাংলাদেশের, আমরা তো হিসেবে আসলাম না, যারা মনে করেন যে ভারত সিজুমা আসিল, খালি পাকিস্তান আসিল যে সময়, তো পেয়ারে হাজির জানি না কেন আমরা বাংলাদেশের মেয়েরা বেশিরভাগ শাড়ি পরে। হ্যাঁ, শাড়িও পরতে পারবা, শাড়ি পরতে পারতা নাই, শাড়ি পরেন আপনি, 1000 বার শাড়ি পরেন, শাড়িটাও পর্দার মাধ্যমে পরা যায় যদি ব্লাউজটা ঠিক থাকে। ফেট খালি ফিট খালি এরকম ব্লাউজ আছে না নি, হয় কপালের উপরে এক নকটা। আমরা আগে সারা জীবন পড়ছি আলিফ খালি বান নিচে এক নকটা, আর হুজুর একজন এখন ফেট খালি ফিট খালি কপালের উপরে এক নকটা। আমি কই ওরে আল্লাহ রে, যে সুন্দর ওয়াজ করছেন দি। মাঝে মধ্যে দেখি না আমরা যে শাড়ি পরে আমার মেয়ে, আমার বাগনি, আমার ভাতিজি, আমার এলাকার মেয়ে দেখি আমরা, আমার বাঙালি মেয়ে শাড়ি পরে, কিন্তু দেখা যায় ফেটও খালি ফিটও খালি, ফিটের মধ্যে দেখা যায় অতখান জায়গা খালি, এক সামান্য নাই কিন্তু অতখান জায়গা খালি থাকে। কেউ দেখছে না? অনেক সময় দেখি, আর বিয়ার সময় তো বেশি দেখা যায়। বিয়ার মাঝে হাজ্জাজি সময় যায় আমরা বাইক নিয়ে হল আর বাতিজি হল, ওরে বাপ রে, বুঝায় কোন জাহান্নাম থেকে আইছুন না জান্নাত থেকে আইছুন, কোন থেকে আইছুন? জান্নাত থাকি না কিতা? আসলে তো জান্নাত থাকি নাই, জান্নাত থাকি বিয়ার অনুষ্ঠান আমার বোন যাও, আমরা সাইডে যাইতো, তারা যাক, কোনো প্রবলেম নাই, গো টু দ্য ইনভাইটেশন, দাওয়াতে যাও, এটা সুন্নাত, হই না সুবহানাল্লাহ। দাওয়াত খালি বেটেন যাইতা, বেরেন যাইতা, খালি বেটেন যাইতা না, বেটেন তো যাইতা নি। আল্লাহর নবী যে কিতা করতা, তুমি আমার দাওয়াত দিছো, আমার বউরে দাওয়াত না দিলে আইতাম নাই, হই না সুবহানাল্লাহ। আর আমরা এলাকাত হ্যাঁ বউরে তুই স্কুল দাওয়াত যাইতে কি এরকম মা হলতে হই না নি, হরিও বলতে অনেক সময় বউরে দাওয়াত যাইতে দেন, অত বড় সাহস তোর, তুই তো বৌরি লইতি, আল্লাহ আল্লাহ তো বৌরি লইতো না, তো বাড়ি চাচার বন্ধু লইতো খালি বলছে, সেই সময় কিচ্ছু মাইন্ড করেন না। খালার ঘরের বন্ধু আর মামুর ঘরের বন্ধু লইয়া গেলে দেখা যায় আম্মাই মনে কিচ্ছু করি না, কিন্তু নিজের বৌরে লইয়া যদি বেটা যাইতো চাই বিয়াত আর একবার দাওয়াত কই ও আমার কপাল আজকে শেষ, আমি বুঝি না পরে ফেটের মাঝে লইতাম আসলাম, আজকেই তার বৌরে লইয়া দাওয়াত যাইব কি আল্লাহ। এই ধরনেরও কিছু কিছু মা হল আসেন না নি, ঘরের মধ্যে আসেন না, এই ধরনের আসুন আল্লাহর রাস্তে। এই ধরনের কোন মা বোন যদি তাকিয়া তখন আপনার ফয়জুদ্দিন, আপনার বৌরে লইয়া যদি ঘুরাই যদি সাহানো যাক দোন বাপরে তোরে বিয়াহত্তি করেছিলাম ঘুরাইবার লাগে, আর বুঝতে লাগিনি না, খালি দেখ মানছে তো দুদিন দেখ মানছে না, তু দেখ দু মান যায় না, গুনতে গুনতে কাম করে না, তু হলে গরম পানি করতে হইব, সব তুই করতে পারবো আল্লাহর রাস্তে। যদি ফর বৌরে যদি আপনি আনান বান দিন লাগি, তাইলে আল্লাহর রাস্তে ফর বিয়া করাইতা না। আমার কথা আপনার খারাপ লাগতে পারে, বিদেশ যান, আপনার ছেলে আপনার জন্য পরিশ্রম করবে, মেহনত করবে, কষ্ট করবে, 30,000 টাকা রুজি করবে, 30,000 টাকা রুজি কইরা যদি মনে করেন যে কাজের লোক দিয়ে যদি 5,000-7,000 টাকা খরচ কইরা যদি ঘর চালাইলাই, আপনার দুঃখ পাইবার কারণ কিতা? এগুলো তো দুঃখ পাইবার কিছু নাই। আপনার ছেলেকে বিবাহ করাইবেন আপনি, আমার পরে যদি আমি বিয়া করাই, যদি করাই লাগবে না বলছে আরো কিছুদিন পরে যে থলাম পয়সা মাশাআল্লাহ, তো তার তো বিয়া করে দেন। যখন যদি দেখা যায় আমার ফুয়ারে দিয়া যদি আমার ফুয়ার বউরে দেওয়া বেটি ওটা আল্লাহ না খেল লাগি, ওটা আল্লাহ না খেল লাগি, ওটা করলাই না খেল লাগি, ওটা করলাই না খেল লাগি, তা যদি হই আমি তো আর ফুরির ইতা কইতাম না, দরকার বলে নিজে কষ্ট কইরা করি লাইমু, সকল বাপ মায়ের তুই তা করিস না নি, দরকার পড়লে আমি আমার নিজের কষ্টটা আমি করি লাইমু, যতদিন সুস্থ আছি ভালো আছি। কিন্তু অন্তত আমি কইতাম না যে
আমার ফুয়ার বউয়ে ওটা করে না, কেন লাগে ওটা করে, ফুয়ারে বিয়া করাইছি। যদি আমার আদর্শে, আমার প্রেমে, আমার ভালোবাসায়, আমার আদর আপ্যায়নে যদি মনে করে যে আমার পুত্রবধূ যদি মনে করে যে না ঠিক আছে, আমি তার নিজে করতাম না, খারে করতাম। আমার হুররে না করলে আর খার হুররে করতাম। কোন না সুবহানাল্লাহ। আমার হুররে না করলে আর আমার শাশুড়ি না করলে আমি আর খার হুররে করতাম, আর খারে গিয়া করতাম। আমার দামাইয়া দেখি টাইম টাইমে, অর্থাৎ আমার মারে, আমার বাপরে দেখি যেভাবে সম্মান করুন, হৌর হিসেবে সম্মান করুন না, বরং বাবা হিসেবে সম্মান করুন, মা হিসেবে সম্মান করুন। তাই আমি কেন লাগি আমার শরীরে মায়া করতাম না, সম্মান করতাম না? অটোমেটিক শিখে নেব। প্যারে হাজিরিন, আমরা মা বোনেরা অনেক সময় বিয়া শাদীর অনুষ্ঠানের মধ্যে যাই কি যায় না? বিয়ার সময় যায় যখন, আমি আমার কিছু ছাত্রীরাও দেখছি, ও ব্যক্তি তোমরা ওয়াজ যদি শুনো একটু অন্তত বুঝার চেষ্টা করো। বিয়ের মধ্যে যদি আমার মেয়েরা যদি বুরকা পইরা যায়, আপত্তি আছে দেখুন? চাই বুরকা পইরা খাইতে পারে না ফুলেনতে? বিয়ের অনুষ্ঠানের মধ্যে তারা যখন যাইবো, দেখা যায় লিপস্টিক কঠন লাগাইয়া গেছে। আমি ও বেটি তোর দেখি খালা বেটি আসলে কত সুন্দর লাগে, আছে নাই বলুন? কোথায় দেখি সালাম কোন দাও তোর, আমি ও বেটি তোমরা কেটে আমি চিনতাম না, হুজুর আমি অমুক হাসা হাসা যখন চিনুন না, আমি প্রত্যেক দিন দেখি চিনি না, একজন আজকুটি এই প্রত্যেক দিন তো চিনি, আজকুটো চিনি না, না জানো লিপস্টিক লাগাইছি কেমন চিনুন না, এরকম আসেনি। অনেক সময় দেখা যায় সাজানোর কারণে চিনা যায় না। পেয়ারে অনুরোধ করবো, এই আর্টিফিশিয়াল দিয়া চিন্তা কোনো লাভ নাই। বিয়া হচ্ছে এক বেটাই কন্যার ছবি দেখছে, বুঝছো না? এখন কিন্তু কন্যার ছবি বেশিরভাগ দেখছি, কন্যার ছবি হল যখন যায় তখন আমার মাঝে মধ্যে কন্যার ছবি দেখুন, হুজুর আমরা অভিতার লাগে এগুলা ফাত্রিত্রি দেখুন জানো। আমি কন্যার ছবি আমার ফাটে উঠে লাভ নাই দেখুন না, আমার বউ যদি জানে তাহলে উপায় নাই। আমার কিতা হয়েছে হুজুর? না নাই কেন কিতা হয়েছে আমি কইতে পারতাম না, আমি অতটা গোটক নাই, উকিল না, আমি কোনো করতে পারতাম। তার চেয়ার পরও কন্যার ছবি লাগতো না আমার কাছে, আমি অন্তত একটা চেষ্টা করবো, যদি কোনো মানে পাওয়া যায় কন্যা জামাই তাহলে দেখবো ইনশাল্লাহ। তো প্যারে হাজির, জোর ছবি এখন যখন তোলা হয়, এই ছবিগুলো বর্তমানে কি ধরনের উঠে জানেন? এই ছবিগুলো ফিল্টার দিয়া, মোবাইলের ফিল্টার দিয়া দেখা যায় এক যারাও চিন্তা নাই আপনি, এরকম না? মুরব্বীরা তো অনেক সময় জানুন না, আপনারা বিশ্বাস করতে হয়, কিন্তু আপনি মুরব্বী দেখতে নামে সুন্দর আলী আর দেখতে একবারে খালা শিক্ষিকা। এই সুন্দর আলী সুন্দর করার তো ভান্ডানি চাই, সুন্দর না সুন্দর করার। তখন ফিল্টার মোবাইলে যদি আমি বলি যে তুমি একটু সুন্দর আলী নামে সুন্দর, তিনি কালো চিকচিকা, তাকে তুমি একটু সুন্দর করে দেওনি যেমিনি, তখন লগে লগে দেখা যায় মোবাইলে সুন্দর করে দিলাই, দেখলে সুবহানাল্লাহ, দেখলে কিতা সুবহানাল্লাহ। আর যদি নমেটনে আপনি দামান বানাইতে চান, পয়লা বিসমিল্লাহ বলে আপনার মেয়ে যদি দেখেই বেড়ে হয় আস্তাগফিরুল্লাহ, আর যদি জামাই পাইছো না এই ধরনের হইব কি হইতো না? নাম উঠছি লেখা সুন্দর আলী, যখন বিয়ের বায়োডেটা সপ্তাহ দিছে সুন্দর আলী 2 ভাই 3 বোন, কিন্তু এখন অত সুন্দর দুটা আমি লাগে না আমার। এরকম হয় না? ফিল্টারও ছবি দেখছে মোবাইলের মাধ্যমে, আর মনে করতেছে অনেক সুন্দর। প্যারে হাজিরিন, আমার মেয়েরা, আপনার বাকিরা বিয়ে শাদী যাবে, দাওয়াতে যাবে, অসুবিধা নাই। কিন্তু যদি বুরকা পরে যদি বিয়ার অনুষ্ঠানে যায়, যদি আমরা ফুরেন যদি বাগনি হল বাতিজি হল যায় যদি, তাহলে পরিবেশটা আরো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে এইভাবে চাইলে কোনো আপত্তি নাই। আমাদের আগে আমরা কি পরিধান করে যাচ্ছি, কোন অবস্থায় যাচ্ছি, আমার সৌন্দর্য, আমি রঙের দিক দিয়ে কালো হতে পারি, আমি স্বাস্থ্যের দিক দিয়ে চিকন হই আর যেমনই হই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেভাবে বানাইছেন সেইভাবে যদি আমি সন্তুষ্ট থাকি, আর আমি যদি আমার রূপ যদি প্রদর্শন যদি অন্যের সামনে যদি না করি, আল্লাহ এই রূপের মধ্যে অফুরন্ত রহমত দান করবে। আর তার জন্য আল্লাহ যেই পুরুষ নির্ধারিত রাখছেন, সে হবে চরিত্রবান, নেককার এবং ভালো মানুষ আল্লাহ তার জন্য রাখবেন। কথা বলেন ঠিক কিনা? যে নিজের রূপ প্রদর্শনী করাইতো নাই, আল্লাহ তার জন্য ভালো জায়গা রাখবেন। প্যারে হাজির, বিয়ার অনুষ্ঠানের মধ্যে মা ফাতেমাও গেছিল। সুবহানাল্লাহ। ইহুদি এক বিয়া, কার বিয়া? ইহুদি এক মেয়ের বিয়া, মদিনা ইহুদি এক মেয়ের বিয়ার মধ্যে মা ফাতেমাকে দাওয়াত দেওয়া হলো। ইহুদি মেয়ে মা ফাতেমার কাছে সব সময় আসতো। গল্পটা গল্পের বইয়ের মাধ্যমে পড়েছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দেওয়া হলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওয়াতে যাবেন, দয়াল নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন অমুক ইহুদি, সম্ভ্রান্ত ইহুদি, তার মেয়ের বিবাহ আমার কাছে আসে মাঝে মধ্যে। প্রতিবেশী যদি হিন্দুও হয়, বেঈমান কাফিরও হয়, যদি যেমন আমরা লন্ডন যারা থাকি, সেখানের মধ্যে কি অবস্থা, খ্রিস্টান লাগাঘর খ্রিস্টান, দোকানদারের মধ্যে দোকানও খ্রিস্টান, ইহুদি আছে না, এরকম না হিন্দু। তো প্রিয় হাজিরিন, মা ফাতেমা বলতেছেন, আব্বা জান, আমি দাওয়াত দিয়েছি আমাকে বিবাহের অনুষ্ঠানে যাওয়ার জন্য, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি বিবাহের অনুষ্ঠানের মধ্যে যাব।
আল্লাহর নবী বলেন ঠিক আছে, বিবাহের অনুষ্ঠানে তুমি যাবে, অসুবিধা নাই, আপত্তি নাই, অনুমতি আছে, বলেন না সুবহানাল্লাহ। এখানে হন লাগে না নবী যে ওমলান পর্দা করে যাইও আর ওমলান চলে যাইও, কারণ যার মেয়ে যে বাবা যেমন মেয়ে তো তেমনই, বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি আপনার মেয়ে যদি বাহিরে উলঙ্গ অবস্থায় যদি যায়, বেহায়া অবস্থায় যদি যায়, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই বাবা আপনার চরিত্রে দোষ আছে, নিশ্চয়ই বুঝতে হবে কোনো না কোনো কারণে মায়ের চরিত্রে দোষ আছে, অথবা নিশ্চয়ই বুঝতে হবে ওই মা অথবা বাবা একেবারে এখন মানে নিরুপায় গেছেন। কি তো গেছেন, হয়তো নিরুপায় গেছেন, যে বাসটাকে সিংলাম ওটা ফুলিয়ে দমক দেয়া বুঝে মারে, তুমি কিতা বুঝো কোন কথা কোন ঠিক কিনা, তুমি কিতা বুঝবে বেটি, বাপরে ফুলিয়ে দমক দেয়া বই বসে থাকে যে না তুমি তা বুঝতে না, তুমি বুড়া বেটা, তুমি মারতো না, এটা মাফ নিরাইছে রে বেটা বইরে, অনেক সময় নিরুপায়। প্যারে হাজিরেন, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের অনুষ্ঠানে যাবেন, জামা প্রয়োজন, কাপড়ের প্রয়োজন, পোশাকের প্রয়োজন, স্বাভাবিক হতো অনুষ্ঠানে যাইতে হলে সুন্দর কাপড় একটা পরবে, পর্দার কাপড় পরবে, ঠিক কিনা কথাটা। কাপড় নাই, একা একা বসে বসে ক্রন্দন করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, জিবরাইল আমার হাবিবের মেয়ে ফাতেমা ইহুদির বিয়ের অনুষ্ঠানের মধ্যে যাবে, অনুমতি দিয়েছেন আমার বন্ধু মা ফাতেমা, আমার নবীর মেয়ে ফাতেমা পোশাকের জন্য, এই দরিদ্র অবস্থার কারণে পোশাকের জন্য আফসোস করতেছে, যাও যাও বেহেশত থেকে একটা পোশাক নিয়ে মা ফাতেমার কাছে নিয়ে যাও, বড় করে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বেহেশতি পোশাক যখন পাইলেন, পোশাক পরিধান করে ইহুদির বাড়িতে যাবেন, বিয়ের অনুষ্ঠানের মধ্যে যাবেন, একজন অতিথি নয়, ওই সময়ের বড় বড় মন্ত্রী মিনিস্টার পর্যায়ের যেই সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন, প্রায় 300 মন্ত্রী মিনিস্টারের পর্যায়ের ওই পর্যায়ের মহিলারা ওই বিয়ের অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেছিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন ওই বিবাহের অনুষ্ঠানে ঘরের মধ্যে যখন ঢুকলেন, মা ফাতেমার এই দৃশ্য দেখে সবাই এক পলক তাকিয়ে রইল মা ফাতেমার দিকে, বলেন না সুবহানাল্লাহ। সকলের নজর মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে। ভাইয়ের আমার, বন্ধুরা, আমার মেয়েরা, আমার বাতিজিরা বাগনিরা, আপনার মেয়েরা বাতিজিরা বাগনিরা, আপনার বোনেরা যখন কোনো বিয়ের অনুষ্ঠানের মধ্যে যায়, তখন একজন আরেকজনের দিকে তাকায়, সে কোন কাপড় পরিধান করেছে, কত দামের কাপড় পরিধান করেছে, ও শেলি, ও বান্ধবী, তুমি এটা কোথা থেকে এনেছো, তোমার কাপড় এটা, তোমার পরিধানের জামাটা তো অনেক সুন্দর। সকলের দৃষ্টি তার লিপস্টিকের দিকে যায়, অথবা চেহারার দিকে যায়, অথবা তার জামার দিকে যায়, পোশাকের দিকে যায়, সবাই এক পলক তাকিয়ে রইল মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে। সবাই ভাবতেছে ওই মহিলাকে, উনি কে, নারীদের অনুষ্ঠানের মধ্যে গিয়েছেন, উনি কে, এত সুন্দর জামা কোথায় পেলেন, এটা তো বাদশার মেয়েরা এই ধরনের জামা, এই ধরনের পোশাক পরিধান করতে পারে না, এই জামা তিনি কিভাবে পরিধান করলেন, পাইলেন কোথায়, উনি কে, উনার পরিচয় কি। সকলে আগ্রহ নিয়ে জিজ্ঞেস শুরু করলো, কে গো আপনি, আপনার পরিচয়টা কি, আপনি কোথা থেকে এসেছেন, আপনার বাড়ি কোথায়। তিনি বলতেছেন আমার বাড়ি বেশি দূরে নয়, ছোট্ট যে কুঠি রয়েছে ওই মদিনার ওই গলিতে আমার বাড়ি, আমার বাবার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলতে লাগলো, ওই যে মক্কা থেকে হিজরত করে মদিনায় যে এসেছেন ওই মুহাম্মদ আপনার বাবা নাকি, উনি তো দরিদ্র, উনি তো গরীব, আপনার এত সম্পদ আপনার কোথা থেকে হলো, আপনি এই জামা কোথা থেকে এনেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার বাড়ি তো তোমরা জানো, আমার বাবাকে জানো, তোমরা গরীব দরিদ্র, কিন্তু আমার আব্বার বন্ধু যিনি, উনার কোনো কিছুর অভাব নাই, আল্লাহু গানিয়্যুন আনিল আলামিন, সমগ্র আলমের মধ্যে অমুখাপেক্ষী যিনি, ধনীদের ধনী যিনি, রাজাদের রাজা যিনি, ওই আল্লাহ হচ্ছেন আমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু। আমার বাবার বন্ধুর কোনো কিছুর অভাব নাই, বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনার বাবা বন্ধুকে, আমার বাবার বন্ধু হচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আমার বাবার বন্ধু হচ্ছেন এক আল্লাহ যিনি আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার বাবা হচ্ছেন, আমার বাবার বন্ধু
বন্ধু হচ্ছেন এক আল্লাহ, যিনি ওই আল্লাহ হচ্ছেন আমার বাবার বন্ধু। আমার বাবার বন্ধু হচ্ছেন যিনি অমুখাপেক্ষী, আল্লাহ সামাদ, যিনি মুখাপেক্ষী কারণ নন, উনি হচ্ছেন আমার বাবার বন্ধু। আর আপনার বাবার বন্ধুর পরিচয় দেন, সবাই বন্ধুর পরিচয় জানবে। আমার বাবার বন্ধুর পরিচয় হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, যিনি কাউকে জন্ম দেন নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনার বাবার বন্ধু তো অন্য ধরনের বন্ধু। আপনার বাবার বন্ধুর পরিচয় আরো বলেন। মা ফাতেমা বলতেছেন আমার বাবার বন্ধুর পরিচয় হচ্ছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার বাবার বন্ধু কারো সমকক্ষ নয়, কেউ আমার বাবার বন্ধুর সমকক্ষ নয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, বুঝলাম আপনার বাবার বন্ধু অনেক বড় ধনী, আপনার বাবার বন্ধু একক আল্লাহ, বুঝলাম আপনার বাবার বন্ধুর কোনো মুখাপেক্ষী কেউ নাই, বুঝলাম আপনার বাবার বন্ধু কারো কাছ থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, বুঝলাম আপনার বাবার বন্ধু সমকক্ষ কেউ নাই। তবে আপনি যে পোশাকটা পরিধান করেছেন এটা তো মদিনার কোন মার্কেটের পোশাক না, এই পোশাকটা আপনি কোন মার্কেট থেকে নিয়ে এসেছেন একটু বলুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি যে পোশাক নিয়ে এসেছি ওই পোশাকটা জান্নাতুল ফেরদাউস নামক মার্কেটের একটা পোশাক। বড় করে বলুন সুবহানাল্লাহ। ও বোন, ও ফাতেমা, ও হে রূপসী রমণী, এই পোশাকটা পাইতে হলে ওই জান্নাতুল ফেরদাউস মার্কেটে আমাদেরকেও যাইতে হবে, আমরাও সেই মার্কেটে যাব, ওই মার্কেট থেকে আমরাও পোশাক আনবো। আগে বলো না ওই পোশাক পাইতে হলে কোন রাস্তায় যাইতে হবে, মদিনার কোন গলি ধরে যাইলে ওই মার্কেট পাওয়া যাবে? মা ফাতেমা বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অনেক রাস্তা আছে মদিনার অলিগলিতে, আরবের অলিগলিতে অনেক রাস্তা আছে, আমাদের গ্রামে গঞ্জে অনেক রাস্তা আছে। কেউ যদি বলে মৌলভীবাজার বিলাস বায়েনবি দোকানের রাস্তা কোন দিকে, আমরা বলবো সোজা যাবেন, ডান দিকে যাবেন, বাম দিকে যাবেন, আবার সামনে যাবেন, আবার এই গলিতে ওই গলিতে যাবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই জান্নাতুল ফেরদাউস মার্কেটের রাস্তা বেশি কঠিন নয়, এটা একেবারে সোজা একটা রাস্তা, সিরাতে মুস্তাকিম। করে বলুন সুবহানাল্লাহ। কেমনে যাব, ওই পোশাকটা কেমনে পাবো? তাড়াতাড়ি বলেন। মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে যায় না, আমাকে এটা পাইতেই হবে, আকৃষ্ট হয় কেউ না। ভালো জিনিসের জন্য যখন আপনি আকৃষ্ট হন, আপনি যদি আকৃষ্ট হতে পারেন তাইলে ওই আকৃষ্ট হলে আপনি যদি ভালোটা যদি পেয়ে যান আপনার নসিব ভালো, কিন্তু মাঝে মধ্যে না বুঝে মন্দ জিনিসের জন্য আকৃষ্ট হয় কি হয় না? কিছু সমাজের মধ্যে ফুলাবাইন আছে সবাই হাঁটাইবার লাগি মনে করে যে গেম খেলবো মোবাইল মাঝে, সারা দিন রাত খালি গেম টিপাইবো, অর্থাৎ গেমের প্রতি অত আকৃষ্ট হয়েছে। এখন জানেন নি গেমের অবস্থা বহুত অঞ্চলের মধ্যে, গেমের মাধ্যমে বিভিন্ন জুয়া খেলা হয়, এই জুয়া খেলার প্রতি সমাজে অনেক ছেলেরা এমন আকৃষ্ট হয়েছে, বাজি ধরে ক্রিকেট, ফুটবল, অমুক প্রতিযোগিতা এগুলোর মধ্যে অংশগ্রহণ কইরা দেখা যায় 100 টাকা যদি দেয় তাহলে লাভ হইতে অনেক সময় 700 টাকা, 1000 টাকা, 500 টাকা দান ধরলে, বাজি ধরলে দেখা যাবে তার 5000 টাকা লাভ হয়ে যেতে পারে। এইরকম অনেক ছেলেমেয়েরা কিন্তু বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অনেক মুসলিম ছেলেরা তারা এই মোবাইলের গেম এবং জুয়ার মাধ্যমে শত শত হাজার হাজার টাকাও তারা নষ্ট করতেছে। মনে করেন আপনি যে আগে যে বুঝা যাইতো যে বাগানের ধারে দেখুন হমুক কোনার মাঝে বিলে হত লাগে খেলাই জান্নার হলতে খেলাত বইতা। আচ্ছা জান্নার হইলে রাগ করেননি আপনারা যদি হন যে আমি এরা ফিরসাপ কইতাম, আমি ফিরসাপ কইম, আমি তো পুরো বিয়ে ডিঙ্গাইতে পারতাম না। কি তখন আপনারা সমাজের মুরব্বী মাতব্বর, আমার কেউ বার হয় না, আপনারা লাগুন, চাচাইন লাগুন, মাম্মন লাগুন, হুফাইন লাগুন, বড় ভাইয়ের লাগুন। আপনারা যদি হন আমারে যে যারা আমি জান্নার হই, এরা যারা খেলাধুলা করে এরা জান্নার হইলে হন, যেটা অত বড় কথা হইলা কেমনে বা আপনারা যদি ফিরসাপ হইতাম, আমি ফিরসাপ হইব। আচ্ছা হন চাই এরার মাধ্যমে মুরব্বী হইয়া যদি কোনো মানুষ আমার সমাজের কেউ যদি দেখা যায় আগে এখনো জুয়া খেলে, এখনো যদি তাসলিয়া সবাই কাটায় যদি
তাহলে হুতাশ স্যার আপনার কিছু না, হে সর্বতাস। আর যারা অন্তত দিন দিন বুঝে, অন্তত ওকে আল্লাহ বুঝে, আল্লাহরে ভয় পায়, অন্তত ওকে এরা তো হুতাশ করবো। আর যে বেটা তাস শুনে বয় হের ফার আর ফুললো, দেখা যায় দিন রাত 24 ঘন্টা ও বাপের ওই খারবার লইয়া খালি হুতাশ আর হুতাশ, ঠিক কিনা কথাটা? তাহলে এই হুতাশ যদি আপনি যদি তাস খেললে যদি আপনার বড় হুতাশ সরো আনুন, আপনার ফুললো যদি হুতাশ আনুন, আপনার আপনজন যদি হুতাশ আনুন, বউরে যদি হুতাশ হয় যদি, তাহলে আপনার মতন নাফরমান জানোয়ার আর কেউ হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? কোন দিন বদলাইতা? এখন আমি ওয়াজ কইরা খালি কইলাম, মসজিদে কইলাম প্রত্যেক শুক্রবারে, ওয়াজও কইলাম গত শুক্রবার, গতকালকেও শবে মেরাজের রাত্র মাহফিলের মধ্যে কইলাম। এরপরেও যদি আমরা এলাকার মানুষ বদলেন না, সে মাঝে মাঝে কইব অত বড় কথা তাইদের কখন মিল্লা ধরা পড়লে গাড়ি ফুল করে লিব। এরকম তো করতে পারে না। যাই মানুষ তো হিসাব নাই, ফেরেশতা নাই, যে সম্ভক্ত বক্তা আছে। আমার তো এখন পর্যন্ত আল্লাহর রহমতে সেও আমার গাড়ি উঠানো কইরা থাকে, সেও ক্ষতি করছেন কিন্তু আমরা আল্লাহ চাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের একবারে দেখা যায় খুঁজ, এবারে পয়সার অভাব নাই, বেটারটাই গরিব যায়, মানুষ যায়, এখন টাকা পয়সার লাগি যায়, এখন দেখা যায় ই বেটারটাই একটা টাকা ভিক্ষা পায় না, এরকম পয়সা হল আসুন না। আবার তাকে ইটালি এখন মনে মনে আপনারা চিন্তা করে গেছেন কার কথা হইলে, আমি কিন্তু কোনো কথা বলছি না, বাস্তবতার কথা বলছি। এখন যদি আপনারা যদি অত চিন্তাশীল খালি চিন্তা করেন মামা কার কথা হইলা বাদ না, কার কথা ওটা বাদ না, খালকু কার কথা পাচ্ছি না, আমি খের কথা মাত্রাম না। সত্যি উপমা দিতে যাই আপনার গাত লাগি যেতে পারে, কথা কইন উপমা দিতে যাইয়া, দৃষ্টান্ত দিতে যাইয়া, সমাজের অবস্থা তুলে ধরতে যাইয়া আপনার নিজের মাঝে লাগি দিত, মনে মনে আপনি ভাবতে পারেন যে মনে মুখের কথা হয়েছে। আল্লাহর ওয়াস্তে খামোখা হুদা সন্দেহ করেন না জানো। বেটার মনে করেন গাড়িটা উদাহরণস্বরূপ বাস্তবতার নিরিখে বলতেছি, বেটা যখন পয়সা পায় না কেউ দেয় না, গরিব মানুষের গেল সাহায্য দেয় না, অথবা মনে করেন যে মানুষ সাহায্য লাগি যায়, ফকির বেটাও যায় ভিক্ষাও দেয় না, এরকম বহুত পয়সা হলো আসুন। আবার মাদ্রাসা সব আল্লাহ যদি হয় আপনি বিদেশ থাকুন, ইটালি থাকুন, লন্ডন থাকুন, আমেরিকা থাকুন, আপনি কিছু টাকা দিন জানো, বিশ্বাস করুন উমান টাকা বয় দিন 5,000 টাকা, আর হে বেটা দেখা যায় লন্ডন, আমেরিকা, ইটালি থেকে দেয় 3,000 টাকা। বেটা দানশীল মানুষের হচ্ছে ইজাত বেড়ান তেরে মাঝে কিতা করবো? আমারও তো খারাপ লাগবে না, আমারও তো আক্ষেপ লাগবে যে তোমার তো ইটালি থাকো, তুমি ইউরোপ থাকো, অমুক দেশে থাকো, দিনের কাজের জন্য, ভালো কাজের জন্য যখন তোমার কাছে চাইলাম, এখন তোমার দেখা যায় না রে বা ফকির খালি দেবা, টেকা নাই দেবা, আসলে রুজি রোজগার নাই, এই ধরনের কথা যদি বলে, তাহলে বেটা বিপদ হলে সজাগ করবি না, আমি আগ্রহীতাম নাই। আমার এলাকার ফয়নাক গইব কোন চাই গইবনি কোনো যে না না তেহি বেটার গাড়ি যখন খালের মধ্যে পড়ছে, অথবা টায়ার পাংচার হইছে, হয় দেখো রে কিফটা লন্ডনের, কিফটা বিদেশির, কিফটা ইউরোপের, হো দেখো গাড়ি পড়ছে, খোয়া খোয়া তারা তামসা দেখে আর ফুলাফানতে আসে, এগুলোও তারা যায় না। ঠিক কথা কোন ঠিক কথা কোন একজনও তারা হইতো না, হইব কি তাই আজকে বুঝা যাও মজা। কিন্তু আপনি যদি পয়সা দেখার পরে যদি এটাকে যদি আপনি আল্লাহ নিয়ামত মনে কইরা যদি অন্ততপক্ষে আপনি যদি গরিবের মুখে হাসি ফুটাইতেন, অসহায় মানুষের পাশে যদি দাঁড়াইতেন, সমাজের উন্নয়নে যদি আপনি সাহায্য করতেন, আর আপনি যদি সবার মধ্যে দিতেন, দান খয়রাত করতেন, তাইলে অবশ্যই অবশ্যই সমাজের মানুষ, এলাকার মানুষ তারা হইতো মুক্তি না হইল বিপদ বললে হইব যে না রে এই মানুষটা অন্তত সমাজের এই কাজে সাহায্য করছে, বিপদ বলছে আগুয়া যাইত কোন কথা কোন আমার কথা ঠিক কিনা কথাটা। সেই হিসেবে টাকা একটা নিয়ামত মনে করে আপনি যদি অন্তত পক্ষে গরিব, অসহায়, দরিদ্র সমাজের কাজে, ভালো কাজের মধ্যে যদি আপনি অন্তত পক্ষে সহযোগিতার হাত বাড়ান, যদি আপনি দেখা যাইব আপনার পিছনে মানুষ বিপদে পড়লে ফাইবা ওই ফাইবা, নাইলে দেখা যাইব মানুষ পাওয়া যাইতো নাই। মানুষের সাথে মানুষ, আমরা সামাজিক জীব, আমরা সামাজিক প্রাণী, আমরা একজন একজনের সাথে মিলেমিশে একজনের বিপদে আরেকজন অবশ্যই অবশ্যই হাত প্রসারিত করতে হইব, আমরা অগ্রসর হইতে হইব। প্রিয় হাজিরিন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছিলাম। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুজা রাস্তা দেখাইলা, কইলা এই মার্কেটে যাই তুইলে এই মার্কেটটা সিরাতে মুস্তাকিম, সহজ সুজা রাস্তায় যাওয়ার লাগবো। এই মার্কেট হইতে এই মার্কেটও কেমনে যাইবো, কেমনে যাইতো আমরা এই মার্কেটও? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই মার্কেটে যাইতে হলে আর এই সুন্দর জামা পাইতে হলে বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র যদি আপনারা মনে প্রাণে যদি বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর রাসূল, আল্লাহর শেষ নবী, তাহলে এই মার্কেটে যাওয়া আপনাদের জন্য সহজ হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এক বাক্যে সবাই এই দামি পোশাক পাওয়ার আশা নিয়ে সবাই এক বাক্যে ওই মার্কেটে যাওয়ার জন্য সবাই বলল যে আমরা মনে প্রাণে বিশ্বাস করে নিলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আপনার বাবা মুহাম্মদ তিনি হচ্ছেন আল্লাহর শেষ নবী ও রাসূল। তারা সবাই বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
প্রিয় হাজিরিন, এই কলিমা যখন পড়িলে মানছে আর তখন আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে বক্তব্য কইছেন কিতা যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। এক শ্রেণীর মানুষের অন্তর এমন হয়ে গিয়েছে, বাড়ির পাশে যদি মাহফিল হয় ওই বান্দাটা মাহফিলে আসার সৌভাগ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? চেয়ারও যদি দেওয়া হয় সৌভাগ্য হয় না। কারণ মানুষ অনেক সময় এমন হয়ে যায় তার অন্তরের মধ্যে যখন বেমার হয়, ওই অন্তর বেমারওয়ালা অন্তরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওটা কোন অন্তর জানোনি? ওটা হচ্ছে এক শ্রেণীর মুনাফিকের অন্তর। কিসের অন্তর? মুনাফিকের অন্তর। মুনাফিকের অন্তর সেই আপনার পাশে আসলে আপনার তারিফ করবে, আপনার থেকে দূরে গেলে বিশ্বাস করেন সে আপনার বিরুদ্ধে সমালোচনা শুরু করবে। এ হচ্ছে মুনাফিক। আল্লাহ বলেন এক শ্রেণীর মানুষ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মুনাফিক হচ্ছে যারা বলে আল্লাহর উপর বিশ্বাস করেছে, নবীর উপর বিশ্বাস করেছে, নামাজ পড়ার সময় তারা নামাজেও যায়, হজ করার সময় তারা হজেও যায়, যাকাত দেওয়ার সময় তারা যাকাতও দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সামনে যখন হাজির হয় তারা বড় বড় টাকা পয়সা মাঝে মধ্যে দেখা যায় দেয়। শুধু তাই নয়, নবীর সামনে তারা যাইয়া মুনাফিকরা, মদিনার কিছু মুনাফিক ছিল, এমন মুনাফিক ছিল নবীজির সামনে যাইয়া বলতো আল্লাহর কসম করে বলছি নবীজি, আল্লাহ বলেন হাবিব এরা যখন আমি আল্লাহর কসম করে তখন আপনি মনে করেন এরা সত্য বলতেছে। না, ওরা কসমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে, ওরা কসমকে ডাল হিসেবে ব্যবহার করতেছে। কেউ যখন বলে আল্লাহর দোয়াই দেয়া হইরাম, আল্লাহর কসম দিয়ে বলতেছি ভাই আমি আপনার লগে আছি, আপনার বিরুদ্ধে আমি নই, তখন আমি বলবো যে নিশ্চয় যে মানুষটা আল্লাহর কসম করছে ওই মানুষটা বেঈমানি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসমের উপরে আর কিছু আসেনি বলছে। কিন্তু কিছু বেঈমানও এমনও আসুন আল্লাহর কসম কয়, মার কসম করলাম, কই না নাউজুবিল্লাহ, কত জাতের কসম যে করে, কই মেসা বিশ্বাস করে হুজুর আল্লাহর দোয়া হুজুর একটা টেকো নাই, খালি এটা না হুজুর বিশ্বাস করে হুজুর কসম কইরা আপনার দ্বারো জানেন নি হুজুর আমার জামাই এলাকা বাড়িটা কি মাত্র 500 টাকা একজন হাওলাত কইরা, এছাড়া একটা টেকো আর নাই হুজুর। এখন কই দেখি গো তুমি যত কসম করে এটা কসম পারে না বেটি, সাহায্য যদি লাগে আমি সাহায্য দিব, দেখি তুমি ব্যাগটা খুলে যায়। এখন ব্যাগের ভিতরে আরো 1000 টাকা হাসা হিদিনের ঘটনা নু মাদেশাত ভর্তি লইয়া তেলে আমি এরা তো মুনাফিক হয়তো গরিব আর অভাবের কারণে অনেক সময় দেখা যায় মানুষ মিশাও মাতি লাই, কিন্তু সকলে অভাবের কারণে মিশা মাতে না। বাস্তবতা নিরিখে বলতেছি আল্লাহর নবীর সামনে যাইও মদিনার উবাই ইবনে সুলুল সহ কাফির মুশরিকরা বেঈমানরা মুনাফিকরা তারা কিন্তু কসম কইরা কইতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার লগে আমরা আছি, যা লাগে আমরা দিমু। এমন বিপদের সময় দেখা যায় যখন দেখা যায় কাফিররা প্রিয় তখন হেরারও আগে টিপ দেয়া রাখে আমরা তোমার লগে কিন্তু আছি, কই না নাউজুবিল্লাহ। মুনাফিকদের অবস্থা এটা, কাফিরদের অন্তরে আল্লাহ শিল মেরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই অন্তরকে হেদায়েত দান করেন, ওয়াহদি মাইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল যে ওই মদিনার 300 ইহুদি বড় বড় মহিলাদেরকে ইসলামের মধ্যে নিয়ে আসবেন। তাই সাথে সাথে তারা কলমা যখন পড়ে নিল, ঈমানের দৌলত তাদের অন্তরে ঢুকলো, তারা সবাই ইসলাম গ্রহণ করে নিল। ঈমানদার যখন হয়ে গেল, তারা সত্যের কথা যখন মা ফাতেমার কাছ থেকে জানতে পারলো যে একটু অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, বেশি দিন দূরে নয়, যখনই তুমি মারা যাবে, মারা যাওয়ার পর তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, আর জান্নাতে যাওয়ার সাথে সাথে যা চাইবে তুমি তাই পেয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো ঈমানদার তারা কি করে? ঈমানদার একটু ধৈর্যশীল হয়, ঈমানদার কোন সময় ধৈর্য হারা হয় না। তারা সবাই ইসলাম যখন গ্রহণ করে নিল তখন তারা ওই পোশাক পাওয়ার লুবো লগে গেছে কি হাসানি ইনশাআল্লাহ আপনি যেই পথে আছেন আমরাও, আপনার বাবা যেই পথে আছেন আমরাও সেই পথে থাকবো ইনশাআল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, ভাবছিলাম যে আস্তা সূরা হইতাম, সূরা 3 নম্বর আয়াতে এই অন্যদিকে গেছে কি ওয়াজ। প্রিয় হাজিরিন, আমি আমার আলোচনা আর দীর্ঘ করব না। মাহফিল আপনারা সাজাইছেন, মাহফিল সাজাইতে যাইয়া ফুলা পাইতে আমরা বাইনারা বাতি যারা টাকা পয়সা খরচ করতেছেন, এই মাহফিল প্রতি বছর